আমাদের যে বড় একটা সমস্যা রয়েছে এটি হচ্ছে রোহিঙ্গা। আমরা চাই রোহিঙ্গাদের নিয়ে বিএনপি সরকার সুষ্ঠু একটি সমাধান করবে। মাদকের একটা ছড়াছড়ি আছে যেহেতু সীমান্তবর্তী এরিয়া, সুতরাং এখানে যদি মাদক নির্মূলে কাজ করা যায় তাহলে আমাদের দেশের জন্য, জনগণের জন্য খুব বেশি ভালো হবে। আর দেশের যে বর্তমান একটি ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিবেশ রয়েছে তারা যেন এটা ঠিক করে। কাল শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে সরকার হবে, সরকারের সকল সংসদ সদস্য এবং মন্ত্রী পরিষদকে আমরা আহ্বান জানাবো সর্বপ্রথম এদেশের বেকার মুক্ত করার জন্য, পাশাপাশি এদেশের কি আইন শৃঙ্খলাকে আরো কি উন্নত করার জন্য, যাতে দেশে কি আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমি যেহেতু কক্সবাজারের সন্তান, সেই হিসাবে আমি কক্সবাজারের উদ্দেশ্যে কি পক্ষ হয়ে আহ্বান জানাবো যে এটা পর্যটন নগরী কক্সবাজার, বিশ্বের দৃশ্যমান একটা সমুদ্র সৈকত এখানে রয়েছে। আমি এই পর্যটন নগরীকে আরো উন্নতশীল বিশ্বের সেরা পর্যটক স্থান গড়ে তোলার কি আমি আহ্বান জানাবো। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী আমরা 13 লাখ রোহিঙ্গা এখানে রয়েছে, এই রোহিঙ্গাদেরকে অতি দ্রুত কিভাবে কি স্বদেশে তাদের দেশে প্রত্যাবর্তন করা যায় সেটার প্রতি জোর দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। সরকারের কাছে আমরা জনগণ হিসেবে প্রথমত চাই আমাদের নিরাপত্তা। আর দেশের যে বর্তমান একটি ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিবেশ রয়েছে সেটি যেন অতি তাড়াতাড়ি তারা যেন এটা ঠিক করে এবং জনগণের জানমাল যেন রক্ষা পায় সেই জিনিসটা বা সেই একটা পরিবেশ যেন তারা সৃষ্টি করতে পারে। আমরা প্রথমত চাই এই বাংলাদেশের অর্থনৈতিক বা একটি যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে মূলত বেকারত্বের সমস্যা। বছরের পর বছর শিক্ষিত যুবকের হার বেড়ে চললেও কিন্তু তেমন একটি কর্মসংস্থান বা একটি কাজের একটি পরিবেশ তারা পাচ্ছে না, যার কারণে দেশের অর্থনীতি থেকে শুরু করে জাতীয় একটি বোঝা হয়ে যাচ্ছে এই বেকার সমস্যা। আমরা দ্বিতীয়ত এই বেকার সমস্যাটা যেন সরকার অতি দ্রুতই সেরে উঠতে পারে সেই কামনাটাই করি। বিশ্বের এবং জাতীয় একটি সমস্যা সেটি হচ্ছে রোহিঙ্গার সমস্যা। দেশের নিরাপত্তার কথা চিন্তা করে যেন এই রোহিঙ্গা প্রত্যাবাসন অতি দ্রুতই করতে পারে সেই জিনিসটাই আমরা মূলত সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। আমরা দেশের সর্বদক্ষিণের আসন উখিয়া টেকনাফের মানুষ হিসাবে আমাদের যেটি প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের এই উখিয়া টেকনাফ রোহিঙ্গা অধ্যুষিত একটি এলাকা। আমাদের যে বড় একটা সমস্যা রয়েছে এটি হচ্ছে রোহিঙ্গা। আমরা চাই রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার সুষ্ঠু একটি সমাধান করবে। পাশাপাশি আমাদের এখানে এই রোহিঙ্গাদের কারণে আমাদের জনসাধারণের মধ্যে একটি অপহরণের মতো একটি ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, এটির একটি সুষ্ঠু সমাধান আমরা চাই। এরপরে হচ্ছে আমাদের এই উখিয়া টেকনাফে বেকারত্ব রয়েছে, আমাদের এই বেকারত্বের সমাধান চাই আমরা। পাশাপাশি আমাদের যে দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এটি আমরা সারা বিশ্বের একটি সুন্দর শিল্প উন্নয়নের মাধ্যমে সুন্দর একটি আমরা সম্ভাবনাময়ী সমুদ্র সৈকত চাই। পাশাপাশি হচ্ছে আমাদের এই উখিয়া টেকনাফে রাজনৈতিকভাবে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কোন ধরনের প্রতিহিংসা থাকবে না। আমরা সুন্দর সমৃদ্ধির একটি উখিয়া টেকনাফ উপহার চাই। সানশাইন আটা ময়দা সুজি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি দেশ বিনির্মাণ করা এবং মাদক নির্মূলে কাজ করা এবং কোনো ঝামেলা না হয় মুক্ত জনগণকে নিরাপদ রাখা। মাদকের একটা ছড়াছড়ি আছে যেহেতু সীমান্তবর্তী এরিয়া, সুতরাং এখানে যদি মাদক নির্মূলে কাজ করা যায় তাহলে আমাদের দেশের জন্য, জনগণের জন্য খুব বেশি ভালো হবে। তো সবসময় নিরপেক্ষই থাকে, হয়তো বা কোনো কুচক্রী মহলের ইয়াতে পড়ে, লোভে পড়ে যদি কোনো প্রশাসন কোনো পক্ষপাত করে তাহলে সেটা প্রশাসনের ভুল। আমি মনে করবো প্রশাসনের সবসময় নিরপেক্ষ থাকা উচিত। সরকারের প্রতি এটা দাবি জানাবো, প্রশাসন যেহেতু সবসময় নিরপেক্ষ থাকে সেটা আহ্বান করবো। পর্যটন শিল্পটা যদি ধরেন সিন্ডিকেট মুক্ত করা যায়, এখানে সিন্ডিকেটের কারণে অনেক কিছু দাম বেড়ে যাচ্ছে, বাসের টিকিটের দাম বেড়ে যাচ্ছে, হোটেলের দাম বেড়ে যাচ্ছে, এবং সিন্ডিকেটটা যদি একটু দমন করা যায় বা কমানো যায় তখন সিন্ডিকেটের বাইরে গেলে পর্যটক আসবে, পর্যটক আসলে তখন পর্যটন শিল্পটা আরো উন্নত হবে। এরপরে নিরাপত্তা দিতে হবে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা গেলে আমাদের দেশের বাইরে থেকেও পর্যটক আসবে, তখন হচ্ছে আমাদের কক্সবাজার কেন্দ্রিক যে পর্যটন শিল্প সেটা অবশ্যই উন্নত হবে বলে